আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই সুন্দর হেয়ার ব্যান্ডটি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চলেন মূল কাজে চলে যাই। এখানে আমাদের লাগবে হচ্ছে 9 তারের সুতা। এখানে আমি লাল কালারটা ইউজ করতেছি, আপনারা অন্য কালার ইউজ করতে পারেন চাইলে। আর লাগবে হচ্ছে হুক। আপনারা আমাদের দেশীয় হুক ইউজ করলে 12 নাম্বারের হুকটা ইউজ করবেন। এটা আমি 1.5 mm ইউজ করতেছি, নাম্বারটা মুছে গেছে। আর লাগবে হচ্ছে কাটার ইঞ্চি ট্যাপ, এটা লাগবে ট্যাপটা মেজারমেন্ট করার জন্য। আর লাগছে হচ্ছে ব্যান্ডটার জন্য এই যে পুঁতি। আপনারা চাইলে অন্য কালারের পুঁতিও ইউজ করতে পারেন, এখানে আমি সাদাটা ইউজ করছি। কাজটি করার জন্য আমরা প্রথমে স্লিপ নোট করে নিব। আপনারা যে যেভাবে পারেন করে নেবেন, সবার বোঝার সুবিধার্থে আমি এভাবে করি। এখানে এখন আমি 4টা চেইন করব। 1 2 3 4। 4টা চেইন করার পর এই যে হুকে একটা প্যাচ নিয়ে নিলাম। প্যাচ নেওয়ার পরে যে প্রথম যে চেইনটা করছি এখানে একটা ডাবল কুশি করব। সেম করে আমি আরো একটা ডাবল কুশি করব। আবার একটা ডাবল কুশি করলাম। 3টা চেইন সমান একটা ডাবল কুশি কাউন্ট করব। এখানে আমি আরো 3টা করছি, টোটাল আমাদের 4টা হয়েছে ডাবল কুশি। এখানে আমরা 3টা চেইন সহ টোটাল 16টা ডাবল কুশি করে নেব। 5 6 7 8 9 10। এই যেখানে আমি 16টা ডাবল কুশি অফলাইনে করে নিয়েছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম এই যে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এরকম একটা সার্কেলের মতো তৈরি হবে আমাদের। এখন আমি আবারও চেইন করব 1 2 3 4 5। এভাবে করে আমি 20 ইঞ্চি চেইন করে নেব। আপনারা যত বছরের বাচ্চাদের জন্য করবেন তার মাথার মেজারমেন্টটা নিয়ে তারপরে করবেন। এখানে আমি 20 ইঞ্চি পরিমাণ করব চেন। 10 ইঞ্চি আমার ব্যান্ডের জন্য থাকবে, আর 10 ইঞ্চিতে আমি কাজ করব। ব্যান্ডের ফিতা হিসাবে 10 ইঞ্চি থাকবে। এই যে এভাবে করে আমি 20 ইঞ্চি করে নিব। এখানে আমি 20 ইঞ্চি পরিমাণ করে নিছি, আপনাদের যতটুকু প্রয়োজন করে নেবেন। এই যে মেজারমেন্ট ট্যাপ দিয়ে অবশ্যই মেজারমেন্ট করে নেবেন। এখন দেখেন প্রথমে যে 2টা চেন আছে 1 2, 2টা চেন স্কিপ করে আমরা 3 নাম্বার চেনে এসে একটা ডাবল কুশি করব। 2টা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করব। এরপর একটা করলাম, তাহলে 2টা। এরপর সেম করে আমরা আবার একটা ডাবল কুশি করব। 3 4 5 6 7 8 9। এখানে আমি 2টা চেন সহ টোটাল 9টা ডাবল কুশি করে নিয়েছি। আপনারা চাইলে 8টাও করতে পারেন। এই যে এরকম হবে। এরপর আমরা কি করব, আবারও 1 2, 2টা চেন স্কিপ করে যে 3 নাম্বার যে চেনটা আছে এখান দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব।
কাজটাকে এভাবে সেট করে নিব। সেট করার পর আবারও দুটো চেন স্কিপ করব, 1 2 দুটো চেন স্কিপ করার পর এই যে 3 নাম্বার চেনে এসে আমরা আবারও 9টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 সেম স্টিচের মধ্যে করব সবগুলো ডাবল ক্রোশে। 5 6 7 8 9 9টা ডাবল ক্রোশে করে নিলাম। 9টা ডাবল ক্রোশে করার পর আবারও সেম নিয়মে 2টা করে স্কিপ করে যে 3 নাম্বার করে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর আবারও 2টা করে স্কিপ করব, 1 2 মানে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে সেম নিয়মে 9টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 আবার 2টা চেন স্কিপ করে এই যে 3 নাম্বার যে চেনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এই যেরকম হবে। সম্পূর্ণ বলতে আপনারা আবার সম্পূর্ণটা করে ফেলবেন না, কারণ আমি 10 ইঞ্চি পরিমাণ করব আর 10 ইঞ্চি থাকবে হচ্ছে আমাদের বেল্টের জন্য, মাথার ব্যান্ডের যে ফিতাটা থাকবে এটার জন্য। এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ করে নিব মেজারমেন্ট টেপ দিয়ে। যেরকম হবে সম্পূর্ণটা করে তারপরে আসছি। এই যে এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি এভাবে। এখন হচ্ছে আমরা নেক্সট কাজটা করব। এটাকে এভাবে উপর দিক দিয়ে দিয়ে যেভাবে এটা দিক দিয়ে নিয়ে আসবো। ফিতাটা নিয়ে আসার পর এই যে সার্কেলটা আছে এখানে, এখানে আমরা আবারও 9টা করে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 এই যে এখানে 9টা করে নিয়েছি। 9টা করার পর আগে যেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছিলাম এই যেখানে এইখানে 2টা লুপে স্লিপ স্টিচ দিয়ে আবারও জয়েন করে দেব। তাহলে আমাদের এরকম একটা ফুল তৈরি হবে। এরকম আবার এই যে পরের যে মাঝখানের এখানে হচ্ছে বিন্দুর মতো আছে, এখানে করব আর কি 9টা 12টা ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 7 8 9 9টা করার পরে যে
যেখানে স্লিপ স্টিচ করছিলাম এখানে দুইটা লুপ আছে, দুইটা লুপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে দিব, তাহলে এভাবে সুন্দর করে জয়েন হয়ে এরকম ফুল তৈরি হয়ে যাবে। দেখেন এখন পরেরটাও সেমভাবে করবো। এখানেও আমরা 9টা ডাবল কুশি করে নিব। 1 2, ওই পাশে আমরা 9টা ডাবল কুশি করেছিলাম, এই পাশেও 9টা, তাহলে আমাদের ফুলের শেপটা চলে আসবে। 3 4 5 6 7 8 9। যেখানে আমরা 9টা করে নিলাম, 9টা করার পর এই যেখানে দুটা লুপ আছে, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। তাই আর দেখাচ্ছি না, যে এরকম হবে দেখতে। আমি সম্পূর্ণটা অফলাইনে করে তারপরে আসছি। অফলাইনে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। যে সম্পূর্ণটা কমপ্লিট করার পর এই যে আমি এখানে হচ্ছে জয়েনিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে দুইটা চেন করেছিলাম, যে 1 2, এই 3 নাম্বার চেনের মাথায় এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এটা এভাবে জয়েন করবেন। এখন হচ্ছে আমি এই পাশেও 10 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন, 8 ইঞ্চি 6 ইঞ্চি, বড়দের জন্য করলে আর একটু বেশি করবেন। এভাবে করে হচ্ছে চেনটা করে নেব মেজারমেন্ট করে। এই পাশ দিয়ে আমরা যেভাবে করছিলাম সেমভাবে মেজারমেন্ট দিয়ে করবেন, তাহলে হচ্ছে একদম পারফেক্ট হবে। এদিক দিয়ে আমি সেম 10 ইঞ্চি করে নিব। 10 ইঞ্চি করে নেওয়ার পর এখানে আমরা 3টা চেন এক্সট্রা করব। 1 2 3, এই যে 3টা চেন এক্সট্রা করার পর 4 নাম্বার চেনে এসে ডাবল কুশি করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করব। সেম স্পেসে আমরা 3টা চেন সহ 16টা ডাবল কুশি করে নিব। শুরু দিয়ে যেভাবে 16টা ডাবল কুশি করেছিলাম। 5 6, শুরু দিয়ে যেহেতু আমরা 16টা করছি, এদিকেও 16টা করব, তাহলে দুই দিকের ডিজাইনটা সেম আসবে। 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে আমরা 16টা ডাবল কুশি করে নেওয়ার পর প্রথম যে 3টা চেন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে 3 নাম্বার চেনের মাথায় এসে জয়েন করে দিছি। জয়েন করার পর একটা চেন করব, চেন করে কাজটাকে শেষ করে দিছি। তারপর হচ্ছে যে সুতাটা কেটে নিচ্ছি কাটারের সাহায্যে। এই যে বাকি যে সুতাটা আছে এটা আমরা কাজের পিছনে হাইড করে দিব। ওটা পাশে হাইড করবেন সুতাটাকে। হাইড করার পর বাকি যে সুতাটা থাকবে ওটা কেটে নেবেন। এই যে
তো আমাদের ব্যান্ডটা সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে শুধু পুঁতিগুলো সেট করব। আমরা পুঁতি সেট করব। পুঁতিগুলো সেট করার জন্য এরকম সুই সুতা নিয়ে নিয়েছি আমি। এই যেখানে এক পাশ থেকে তুলতেছি, এক পাশ থেকে তোলার পর পুঁতিটা দিব এই পাশ দিয়ে আর কি, নামিয়ে নেব সুতাটাকে। আপনারা চাইলে এখানে গ্লো গামের সাহায্যে বা অন্য কোনো গামের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন খুব সহজে। আমি এখানে সুই সুতা দিয়ে সেট করে দেখিয়ে দিচ্ছি যাদের কাছে গ্লো গাম নেই তাদের জন্য। যেভাবে সেট করার পরে যে দেখেন, এখন হচ্ছে আমরা সুতাটাকে গিঁট দিব, শক্ত করে গিঁট দিবেন এই পাশে। আপনারা এখানে চাইলে নয়তারের সুতা দিয়েও করে নিতে পারেন। এই যে একটা সেট করে ফেলছি। এখন আবার ওই দিক দিয়ে তুলবো, ওই পাশ দিয়ে। তোলার পর আবার একটা পুঁতি দিব। এই যে পুঁতিটা দেওয়ার পরে এই পাশ দিয়ে নামিয়ে নিব মাঝখান বরাবর। আপনারা আবার মিডলে নামাতে যাবেন না, তাহলে হচ্ছে খুলে যাবে, পুঁতিটা খুলে চলে আসবে। যে টেনে টাইট করে দিবেন যাতে নড়াচড়া না করে। আর এরপর সেমভাবে আমি সবগুলো লাগিয়ে নেব পুঁতি। এই যে এভাবে করে আমি সবগুলা বসিয়ে নেব পুঁতি। এই যে এখানে আমাদের ব্যান্ডটা একদম রেডি ব্যবহার করার জন্য। আমি সুতোটাকে কেটে নিছি এদিক দিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।